6 বার। তো আমি এক জানাজায় গেছি একবার, পুরুষের জানাজা ছিল। এই দেশের নিয়ম, জানাজা ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্যামিলির দায় দায়িত্ব কেউ না নিবে। এতিমদের দায় দায়িত্ব নিলে জানাজা শুরু হবে, এর আগে জানাজা শুরু হবে না। তো যেই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্ব নিছে ওকে আমি চিনি, এখনো বেঁচে আছে, গরিব। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই কেন দায় দায়িত্ব নিলি? তুই তো নিজেই খাইতে পাস না। তো উল্টা আমাকে প্রশ্ন করতেছে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? উল্টা আমাকে কি প্রশ্ন করতেছে, তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে? তাই আমি বললাম কেন? বলছে, তুই কি পড়স না হাদিসে, আনা ওয়া কফিলুল এতিমি কাহাতাইন? আল্লাহ রসুল বলছে 2 আঙ্গুলের ভিতরে স্বাভাবিকভাবে যতটুকু দূরত্ব আছে, এতিমদের দায় দায়িত্ব যে নিবে সে কিয়ামতে দিবে এবং জান্নাতে আমার এরকম কাছে থাকবে। তুই কি পড়স না? তা আমি বললাম, পড়লাম তো ঠিক আছে, কিন্তু তোর কাছে তো কিছু নাই। বলে, 1 রুটি ভাগ করে খাবো, তারপরও আমি এই মর্তবা চাই যে আমি আল্লাহর রসুলের কাছে থাকতে চাই। তখনই আমি বলছিলাম, তোরা আসলে ব্ল্যাক ডায়মন্ড। কালো তো বটে, কিন্তু কালো না, ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা। আমাদের দেশে বিত্তশালী নাই, ধনী নাই, 2-1টা ফ্যামিলিকে পালতে পারে না। গ্রাম দেশে কয় টাকা লাগে একটা ফ্যামিলি? নিজের ঘরবাড়ি থাকলে 2-4, 10-15 হাজার টাকা হইলে কোনো মতে ভালো মতে চলে যায়, ঠিক না? 3-4টা বাচ্চা নিয়া কোনো এরকম ব্যক্তি নাই? হ্যাঁ, মাদ্রাসার জন্য চাঁদা করতে হয়, ঠিক না? আমাদের দুরবস্থা হবে না কেন? এই মাদ্রাসার পোলাপান রাত্র 4টার সময় ওঠে, 40,000 মাদ্রাসার ছেলেরা 4টায় ওঠে, লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়া শুরু করে। বিশ্বাস হয় না? নাইলে সারা 2020-এ সারা দুনিয়া চিৎকার দিছে, বাংলাদেশের মতো বিপর্যয় করুণায় কোথাও হবে না। কিন্তু বাংলাদেশের নাম 1 নম্বরে। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গেলে বাংলাদেশের নামটা 1 নম্বরে, যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। ওরা করোনাকে ট্যাকেল দিল, তো দিল কি কইরা? আমি তো বলবো সরকার ট্যাকেল দেয় নাই, ট্যাকেল তো দিছে 14,000 40,000 হেফজোখানা আলাদা, যারা আমাদেরকে বিপর্যয়ের থেকে বাঁচায়। বলেন, করোনায় বাংলাদেশে বিপর্যয় হয়েছে? হ্যাঁ, আপনারা তো মাস্কও পরেন না, ঠিক না? ওই 2020-এর মাস্ক একটা কিনছে, 2024 এখনো বাড়িতে ওইটা রাখা আছে, যে আবার করোনা আইলে এটাই ব্যবহার করব। হ্যাঁ, এরকম তো সচেতন আমরা। ওই মাদ্রাসার জন্য কালেকশন উচিত তো ছিল প্রত্যেক ফ্যামিলির, যে আমার মাসের বাজেটের ভিতরে এই 500 টাকা মাদ্রাসার জন্য, 1000 টাকা মাদ্রাসার জন্য। একটা প্রমাণ দিব না, গত ডিসেম্বরে তুর্কিতে 7.8 ভূমিকম্প আসছে, 1.5 লক্ষ লোক মারা গেছে, 1 শহর মাটিতে মিশা গেছে। সত্য তো না? মনে হয় মিডিয়া দেখেন না। হ্যাঁ, ঠিক 2013 কি 14-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশেও 7.8 ভূমিকম্প আসছিল, 5টা 5-এর সময়। কিন্তু বাংলাদেশে একটা টিন খসাইতে পারে না, টিনের ঘরের থেকে। একজন শুধু মারা গেছে ভয়ে, সে নিজে ছাদের থেকে লাফ দিছে, এই জন্য মারা গেছে, নাইলে একজন লোক মারা যায় না। এই বিপর্যয়ের থেকে কে বাঁচাইলো? কার মাধ্যমে বাঁচাইলো? ওই 40,000 হেফজোখানার মাধ্যমে। আর ওইটার লেগা চান্দা, তারপরও দিতে দিদা। মসজিদের ইমামের বেতন 5,000। বেশি কিছু বললে কমিটিকে বলে হুজুরের পয়সা লাগে কি এর জন্য? হুজুর পয়সা দিয়ে কি করব? এই জন্য বেঁচে আছে এই দেশটা।